Hello friends, welcome back to my channel Cook with Baby Torsha and it's me Torsha. আজ আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। এই যে চিকেনের রেসিপিটা আপনারা দেখছেন, এটা হলো আফগানি চিকেন। আমি আগেই বলেছিলাম যে আমি চিকেনের অনেকগুলো রেসিপি জানি, তার মধ্যে এটা আমার আরেকটা ফেভারিট রেসিপি। খুবই সহজ রেসিপি, আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, স্টেপ বাই স্টেপ বলে দিয়েছি। তাহলে চলুন তোরসার কিচেনে, লেটস গেট স্টার্টেড দ্য ভিডিও। প্রথমে চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন এটা ম্যারিনেট করে রাখবো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর একটা লেবুর রস, আর দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। এখন এগুলো মিক্স করে 15 মিনিট মতো রেস্টে রাখবো। ভালো করে মিক্স করে নিচ্ছি। এদিকে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, ধনেপাতা নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা, আপনারা আপনাদের ইচ্ছে মতন, আর নিয়েছি কয়েকটা কাজু। এখন আমি পেঁয়াজটা কেটে পরিষ্কার করে নিচ্ছি। এখন সবগুলো মিক্সার জারে নিয়ে একটা স্মুথ পেস্ট করে নেব। অল্প একটু জল দিলাম, এবার পেস্ট বানিয়ে নিচ্ছি। বাহ, সুন্দর পেস্ট হয়ে গেছে। এখন এটা সাইডে রেখে দিচ্ছি। একটা বড় বাটি নিয়েছি দুধের সর। আপনারা এর জায়গায় ফ্রেশ ক্রিম ব্যবহার করতে পারেন, বাজারে পাওয়া যায়। এটা একটু ফেটে নিচ্ছি। এবার এর সাথে অ্যাড করছি 1.5 কাপ মতো টক দই। আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি। দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়া, মেথি পাতা ক্রাশ করে দিচ্ছি, এক চামচ মতো গরম মশলা দিচ্ছি, আর 1 চামচ মতো চাট মশলা দিচ্ছি। বাস, আর কিচ্ছু লাগবে না। আপনারা তো জানেন তোরসা রিচ খাইও না, তোরসা রিচ রান্নাও করে না। আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এটা আবার 10 মিনিট মতো রেস্টে রাখবো। যদি আপনাদের কাছে টাইম থাকে তাহলে আধ ঘন্টা রাখলে ভালো হয়, আর যদি না রাখেন তাতেও কোনো অসুবিধা নেই। তো দেখতে পাচ্ছেন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এখন এতে সাদা তেল দিলাম, আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আপনারা শুধু ঘি অথবা বাটার দিয়েও বানাতে পারেন। তেল গরম হয়ে গেছে, এখন চিকেনগুলো একটা একটা করে তুলে ফ্রাই করে নিচ্ছি। বাকি যে মশলাটা থাকলো এটা গ্রেভি বানানোর সময় ব্যবহার করব। তো একটা দিক ভাজা হয়ে গেছে, এখন এটা পাল্টি করে দিচ্ছি। যখন এগুলো ভাজবেন তখন যেন চুলার আঁচটা হাই থাকে।
দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে নিচ্ছি। ওই তেলেই দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা এলাচ, দিচ্ছি কয়েকটা দারচিনি স্টিক, দিচ্ছি কয়েকটা লবঙ্গ। 1 মিনিট মতো ফ্রাই করে নেব। এবার বাকি যে মশলাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটা হাই রেখে এটা একবার ফুটিয়ে নেব। আপনাদের যদি মনে হয় লবণ দেওয়ার প্রয়োজন আছে তবে দিয়ে দিতে পারেন। আমার আর লবণ দেওয়ার প্রয়োজন নেই বলে আমি দিলাম না। তো কন্টিনিউ এটা নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে। এটা ফুটে গেছে, এখন চিকেনটা দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে দিচ্ছি। এবার এটা ঢাকা দিয়ে লো আছে 15 মিনিট ধরে হতে দেব। এমনিতেই চিকেনটা 40 থেকে 50% রান্না হয়েই গেছে। ঢাকনাটা খুলে মাঝে মাঝে একবার করে নিয়ে দিতে হবে, না হলে মশলাটা নিচে লেগে যাবে। 15 মিনিট হয়ে গেল। দেখতে পাচ্ছেন কত সুন্দর গ্রেভিটা হয়েছে। আমার আফগানি চিকেন রেডি। এই সময় আপনারা চাইলে আবার ধনেপাতা কুচি দিতে পারেন। চলুন এবার গ্যাসটা বন্ধ করে দিই। তো আমার আফগানি চিকেন একদম রেডি। দেখলেন তো রেসিপিটা কত সহজ। তাহলে চলুন এটা সার্ভ করি। এটা রুটির সঙ্গেও খেতে পারেন অথবা ভাতের সঙ্গেও খেতে পারেন। কেমন লাগলো আপনাদের ভিডিওটা আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস। ভালো থাকবেন, টাটা।